হ্যালো বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানে কী কী রয়েছে বিস্তারিত সব কিছু জানা ভিডিওতে, সব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমরা এখানে যেভাবে আবেদন করবে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করবে। WBDO জব ভ্যাকেন্সি 2024 ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। আবেদন করুন অনলাইনে, ঠিক আছে। তো এখানে দেখো কী কী রয়েছে। এখানে বিষয়টা হচ্ছে কোন জায়গাটা নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেট লিমিটেড দপ্তরে। দেখো এই জায়গাটা ভালো করে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেট লিমিটেড দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে। এই যে ডিও যেটা নিয়োগ হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেট লিমিটেডে কিন্তু এই ডিও পদে কর্মী নিয়োগ করা হবে। সো যে সকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য খোঁজ করছে তাদের জন্য একটি ভালো খবর রয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে, অফলাইনে নয়। বয়স সীমা কী থাকছে, মাসিক বেতন কত রয়েছে এবং কীভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এক্সাম হবে কি না বা ইন্টারভিউ ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কি না, স্টার্টিং স্যালারি কত রয়েছে। সো সব কিছু জানাবো বিস্তারিতভাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। নিয়োগ সংস্থার নাম হচ্ছে দেখো ওয়েস্ট বেঙ্গল MSC মেডিকেল সার্ভিস কাউন্সিল, ঠিক আছে। ডাটা পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। মোট শূন্যপদ নিচে উল্লেখ করা রয়েছে। আবেদনের মাধ্যম অনলাইন। আবেদনের শেষ তারিখ 6/7/2024, অর্থাৎ জুলাই 7 তারিখ জুলাই 6 তারিখ পর্যন্ত তোমার টাইম রয়েছে। এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে মোট শূন্যপদ রয়েছে 3টি। খুব কম, কিন্তু কিছু করার নেই, 3টি শূন্যপদ রয়েছে এখানে, ঠিক আছে। এখানে বয়স সীমা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 18 থেকে 30 বছরের মধ্যে তোমাকে বয়স হতে হবে, ঠিক আছে। 18 থেকে 30, সর্বোচ্চ বয়স 23 বছরের মধ্যেই হতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, না হলে তুমি আবেদন করতে পারবে না। এবং স্টার্টিং স্যালারি যদি আমরা দেখি তাহলে 15,000 রয়েছে এখানে। দেখো এখানে স্টার্টিং স্যালারি রয়েছে 50,000। তুমি যখনই চাকরি শুরু করবে তোমার প্রথম মাস থেকেই স্টার্টিং স্যালারি 15,000 দেওয়া হবে এবং পরে সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। শিক্ষাগত যোগ্যতা কী রাখছে দেখো, এখানে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজ থেকে তোমাকে স্নাতক পাস করতে হবে, যে কোনো কলেজ থেকে BA পাস করতে হবে, যে কোনো স্ট্রিম থেকে, ঠিক আছে। যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো কলেজ থেকে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। তাহলে যে কোনো কলেজ থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন ইন দিস ডিও ভ্যাকেন্সি। সো এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হচ্ছে দেখো, এই ওয়েবসাইট www.mscrecruitment.in এই পোর্টালের তথ্য অনুযায়ী কিন্তু আমরা এই তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি। সো অবশ্যই আবেদন করার আগে সমস্ত কিছু বুঝে নিজের দায়িত্বে আবেদন করবেন। এবং আবেদন যদি না করতে পারেন আমাদের কমেন্টে জানালে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমরা তোমাদের আবেদনটি করে দেবো, ঠিক আছে। আবেদন কীভাবে করতে হবে দেখো সেটা ভালো করে দেখে নাও। এখানে আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওই যে ওয়েবসাইটটা দিয়েছি ওই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে যেতে পারবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে, ফোন নাম্বার জিমেল দিয়ে। তারপর লগ ইন করতে হবে। লগ ইন করার পরে একটা ফর্ম আসবে, সেই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তারপরে কিছু ডকুমেন্টস চাইবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। তারপর সর্বশেষ প্রক্রিয়া হচ্ছে যে যদি ওখানে ফিস থাকে তাহলে তোমাকে ফিসটা পেমেন্ট করতে হবে। জানি না, সেটা আমি নোটিফিকেশনে জানাবো। নোটিফিকেশন দেখে তোমাদেরকে জানাচ্ছি এবং ভিডিও শেষে জানাবো। এবং ওই কমপ্লিট হওয়ার পরে ওর একটা প্রিন্ট আউট তোমরা তোমাদের কাছে রেখে দেবে। আবেদন মূল্য আছে কিনা এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীকে 100 টাকা মূল্য দিয়ে আবেদন করতে হবে। তাহলে অনলাইনে তোমাদেরকে আবেদনের সময় কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের আবেদনটা কমপ্লিট হবে। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে দেখো, জন্ম তারিখ অথবা জন্ম সার্টিফিকেট দিলে হবে, অথবা কী লাগছে দেখো, অথবা পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, যে কোনো একটা দিলেই হবে। ঠিকানাপত্র হিসেবে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড, যে কোনো একটা দিলে হবে, ঠিক আছে। তারপরে বলছি শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তুমি যে গ্র্যাজুয়েশন পাস তার সার্টিফিকেট দিতে হবে এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া কীভাবে রয়েছে দেখো, যদি আমরা নিয়োগ প্রক্রিয়া দেখি তাহলে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নোটিফিকেশনের নিয়ম অনুসারে নিযুক্ত করা হবে। প্রাথমিকভাবে বার্ষিক পর্যালোচনা স্থায়ী পদে সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক প্রার্থীদের নিযুক্ত করা হবে। আরও ভালোভাবে জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে নিন, ঠিক আছে। দেখো আবেদনের স্টার্টিং হচ্ছে 22/6/2024, আবেদন শেষ হচ্ছে 6/7/2024 এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং আমরা
এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। সো আমি নোটিফিকেশান ডাউনলোড অলরেডি করছি, তোমরা দেখতে পাচ্ছ। নোটিফিকেশান ডাউনলোড হলে তোমাদেরকে সব কিছু জানাবো এই ভিডিওতে। দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেট লিমিটেড, এখান থেকে একটি অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেট 15 তারিখে প্রকাশিত হয়েছে, 15/6/2024। এবারে যদি আমরা এখানে দেখি বিস্তৃতভাবে যে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর, মোট 3টে ভ্যাকান্সি রয়েছে এখানে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান রেগুলার গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন from the recognized university, minimum 1 year's diploma course in computer application from the আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে তোমাকে আফটার কমপ্লিটিং গ্র্যাজুয়েশনের পরে মিনিমাম 1 বছর প্রাইভেট অথবা গভর্নমেন্ট সেক্টরে মোটামুটি তোমাকে কম্পিউটারে কাজ করেছো এরকম নলেজ তোমাকে দেখাতে হবে। আর স্টার্টিং স্যালারি 15,000 এবং এজ দেখো ম্যাক্সিমাম তোমাকে 30 বছরের মধ্যে হতে হবে, আর তোমার গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং একটা এক্সপিরিয়েন্স থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর দেখো নিচে কী বলা রয়েছে, এটা নিচে বলা রয়েছে, হ্যাঁ, এখানে স্টার্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশান দেওয়া রয়েছে আর লাস্ট ডেট দেওয়া রয়েছে 6 জুলাই। ঠিক আছে, তোমাদের এই রিকর্ডিং টু অ্যাপয়েন্টমেন্ট ফাইনাল করা হবে। ঠিক আছে, 100 টাকা ফিজ রয়েছে, 100 টাকা ফিজ রয়েছে। এইবার এখানে দেখো ফটোগ্রাফ ইমেজ, তোমাকে একটা ফটো আপলোড করতে হবে ইমেজ, এবং এখানে ফটোটা যেন তোমার 4x5 সেন্টিমিটার প্লাস 3x5 সেন্টিমিটার। ঠিক আছে, যেন ফটোটা হয় জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে, এবং জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে সিগনেচারটা যেন হয় 10 থেকে 20 কেবির মধ্যে। ঠিক আছে, এবং তোমার তো সব বাংলায় বলে দিয়েছি। আইডেন্টি কার্ড হিসেবে, আপলোডিং অফ ডকুমেন্টস হিসেবে তোমাকে ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম সার্টিফিকেট এবং তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি লাগবে। সো আর কিছু না, এটাই তোমাদের। এবং তোমরা এখানে আবেদন করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। আর কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে। আর যদি তোমাদের আবেদন করতে প্রবলেম হয় তাহলে আমাদেরকে বললে আমরা এখান থেকে আবেদন করে দেবো। যে কোনো ফর্মের জন্য, যে কোনো ফর্ম ফিল আপের জন্য, যে কোনো গভর্নমেন্টের, আমরা ডাইরেক্ট এখান থেকে আবেদন করে দেবো আমাদেরকে ডকুমেন্টস পাঠালে। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।